আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার এসে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। তাহলে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজকে রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি সুন্দর সুন্দর ফুলের গাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি রান্নাটা শেয়ার করব। প্রতিদিন তো বন্ধুরা আমাদের রান্না করাই কাজ। আমরা মেয়েরা সব সময় তো আমাদের রান্না সংসার সব কিছু দেখাশোনা করে রাখতে হয়। এই জন্যই চলো আজকে এই রেসিপিটা শুরু করে দিই। আর রেসিপিটা শুরু করার আগে দেখো সারামণির আপা এসে গেছে। দেখো আমি সবজি নিয়ে বসে গেছি বন্ধুরা। এখন আমি পুঁই শাকের পাতাগুলো কেটে নিচ্ছি প্রথমে, তারপরে ডাঁটাগুলো সুন্দর করে কেটে নেব। পুঁই ডাঁটা আর এই পুঁই শাক আলু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা সেই লাগে। খুবই সুন্দর এই রেসিপিটা, একেবারে গ্রাম্য স্টাইলে আমি কিভাবে রান্না করি সেটাই দেখতে থাকো। চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। কথা বলতে বলতে আমি উনানে চলে এলাম বন্ধুরা। এবার আমি উনানটা ধরিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু এখন কিছু জল দিয়ে দেব, দিয়ে পুঁই ডাঁটাগুলো আমি একটু ভাপিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম আলুগুলো, শেষে দিয়ে দিলাম কিন্তু আমি শাকগুলো। দেখো আমার পুঁই শাক আলু ভাপানো হয়ে গেছে, শাকগুলোও আমি আলাদা করে নিয়েছি। একটু খাটুনি হয়ে যায় এগুলো আলাদা আলাদা করে ভাপিয়ে নিতে, কিন্তু কিছু করার নেই। এভাবে রান্না করলে কিন্তু রান্নাটা সেই টেস্ট হয়। আর সুন্দর করে চিংড়িগুলোও আমি কেটে নিয়েছি। পুঁই শাক আলু ও চিংড়ি দিয়ে এই চচ্চড়িটা কিন্তু দারুণ মানায়। চলো তাহলে প্রথমে আমি উনানে প্রতিদিনের মতো কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো কিছু চিংড়ি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখন আমি নাড়াতে থাকবো। দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিলাম কিছু লাল লঙ্কা। চিংড়িটি একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি পুঁই ডাঁটা ও আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পুঁই ডাঁটা আলু চিংড়ি মশলা সব কিছু একসঙ্গে একটু কষিয়ে নেব। আর এক সাইডে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি। এখন আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ ও হলুদও দিয়ে দিলাম। ভাতটা আমারও সাইডে ফুটে গেছে। আলু পুঁইটাটা একটু ভাজা করে কষিয়ে নিয়ে কিন্তু আমি এখন সেই ভাপিয়ে রাখা পাতাগুলো দিয়ে দিলাম ঢাকনা। আসছে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি এখন সুন্দর করে নাড়িয়ে নেব। শুধুমাত্র ডাঁটা পুঁই শাকের স্বাদ কিন্তু আলাদা। আর এভাবে পুঁই ডাঁটা আলু শাক ও চিংড়ি দিয়ে এই চচ্চড়িটা বানিয়ে দেখবে, এটা কিন্তু আরও অসাধারণ হয়। আর এখানে আমি কিছু চিংড়ির মাথা বেটে রেখেছিলাম, সেই জলটাও দিয়ে দিচ্ছি শিলপাটায় বাটা, সেই জন্য টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়েছিল। দিয়ে দিলাম ঢাকনা খুলে দেখি চচ্চড়ি আমার একেবারেই রেডি। এভাবে তোমরা বানিয়ে দেখো। যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। একেবারেই শুকনো শুকনো করে কিন্তু আমার কষানো রেডি। এভাবে ভিডিওটা আমি শেষ করছি। আবারও দেখাচ্ছি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো সুস্থ থেকো।
আল্লাহ হাফেজ।